হাই এভরিওয়ান, রাঙামাটির এই পর্বে চলে এলাম ঝুলন্ত ব্রিজ। পেছনে দেখতে পাচ্ছি ঝুলন্ত ব্রিজ, জানি না কেমন। আসলে পলয়েল পার্কেও আমরা একটা ঝুলন্ত ব্রিজ দেখেছিলাম, তো এটা আমার কাছে মোটামুটি মনে হচ্ছে অনেকটাই কাছাকাছি। তারপরে দেখা যায় কেমন দেখতে। কাপ্তাই হ্রদের উপর অবস্থিত ঝুলন্ত সেতুটি রাঙামাটির পর্যটনের এক বিশেষ আকর্ষণ। এই কারণে সেতুটিকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। রাঙামাটি শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে দবলছড়ি এলাকায় অবস্থিত এই ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ নির্মাণের উদ্দেশ্য ছিল মূলত দুটি। এক, কাপ্তাই হ্রদের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি পাহাড় ও জনপদকে যুক্ত করা। দ্বিতীয়ত, এই সেতুর নান্দনিকতা এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা। তবে বর্তমানে এটি শুধুমাত্র একটি পথ নয়, বরং এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। চলে এলাম, এই যে ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে আছি। প্রথমে শুনে মনে হয়েছিল কিছুটা ভয় লাগবে, বাট মোটেই এরকম না, নর্মাল ব্রিজের মতোই। বাট যখন অনেক মানুষ একসাথে ওঠে তখন একটু কিছুটা শেকিং হয়, তাই না? ঝুলন্ত ব্রিজের একপাশে এই যে সুন্দর সবুজ বনটা দেখতে পাচ্ছ, এটাই মূলত কাপ্তাই ন্যাশনাল পার্কের বন বা বনাঞ্চল। পড়ন্ত বিকেলে পাখিদেরটাকে এই বনে যে এক ধরনের অদ্ভুত মাদকতা সৃষ্টি হয়, এক মুহূর্তের জন্য হলেও তখন তুমি নস্টালজিক হতে বাধ্য। আমরা যখন গিয়েছি তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, ইভেন সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত হয়ে গেছে। সবাই বের হয়ে যাচ্ছিল অলমোস্ট, আর সেখানে তো অনেক রাত পর্যন্ত থাকা যাবে না। যাই হোক, আমার ইচ্ছে ছিল ব্রিজের ওপারে আদিবাসীদের যে ছোট ছোট গ্রামগুলো আছে সেখানে গিয়ে আদিবাসীদের লাইফস্টাইলটা নিজের চোখে দেখা, কিন্তু সে সুযোগ আর হয়ে ওঠেনি। কিন্তু হ্যাঁ, ওপারে টিলার ওপরে যে ছোট একটা বাজার রয়েছে, সেখানে যদি তুমি না যাও এবং ওখানে দাঁড়িয়ে পাহাড়িদের লবণ মরিচ মাখানো একটা আনারস না খাও, তাহলে সত্যি কিছু বলার নেই ভাই। মাত্র 10 টাকায় এত কিউট একটা আনারস এবং এত মজা। আমার তো মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই ডেফিনেটলি, তবে এই আনারসটা খাওয়ার জন্য হলেও কিন্তু তোমার একবার অন্তত এই ঝুলন্ত ব্রিজে আসা উচিত। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ শুধু দুই পার্কেই যুক্ত করে না, এটা মানুষকে নিজের ভেতরের এক অদ্ভুত প্রশান্তিরও খোঁজ দেয়। বাতাসের দোল, কাঠের মৃদু শব্দ আর দূরের পাহাড়, সব মিলিয়ে মনে হলো কিছু জায়গা কথা বলে না, শুধু অনুভব করায়। হয়তো তাই এখান থেকে ফিরে গেলেও মনটা একটু থেকে যায় এই ব্রিজের উপরেই, নিঃশব্দে, গভীরভাবে। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, রাঙামাটির কাপ্তাই লেক কিংবা পলয়েল পার্ক সম্পর্কে যদি কিছু জানতে চাও, তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং নতুন কোনো পাহাড়ি গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।